আজ রানীতলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভার প্রার্থী রিয়াত হোসেন সরকারকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রৌফ ও পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহ অঞ্চল সভাপতি ও আরও অন্যান্য কর্মীগণ। তারা সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবেসে আমাদের ভগবানগোলা ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি রিয়াত হোসেন সরকারকে ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভার প্রার্থী করেছেন। তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে সেই হাত শক্ত করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আরও কি বললেন শুনব বিস্তারিত। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর ২৪। শোনো, এই প্রশ্নের আমি তার মানে কি বলবো যে ভগবানগোলা বিধানসভা তথা ভগবানগোলা ২ নম্বর ব্লক রাজনৈতিকভাবে অত্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শক্তিশালী। এটা বারবার প্রমাণিত। বিরোধীদের ওই প্রশ্নের আমি উত্তর দেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করছি না। উত্তর ৭ই মে, আগামী ৭ই মে যে আমাদের লোকসভার সাথে সাথে বিধানসভার উপনির্বাচন, সেই নির্বাচনে ভগবানগোলা ২ নম্বর ব্লকে নির্বাচক মণ্ডলী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পক্ষে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস শুধু পাস করবে না, ফার্স্ট ডিভিশনে পাস করবে। এটা আমি দায়িত্ব নিয়ে ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ভগবানগোলার সব অঞ্চলের পক্ষ থেকে, ভগবানগোলা শাখা সংগঠনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। আব্দুর রব চর্চিত, পুরো জেলা জুড়ে আব্দুর রব চর্চিত, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন আপনি, মানুষের কতটুকু সাড়া পাচ্ছেন? দেখুন, এটা আমরা প্রতিনিয়ত একটা কথা বলে শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভরসা। অনুরূপভাবে ভগবানগোলা ২ নম্বর ব্লকে শুধু আব্দুর রব, আমি ব্যক্তি আব্দুর রব নয়, আমাদের ব্লকের আমার প্রত্যেকটা অঞ্চল সভাপতি, আমার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, সব কর্মাধ্যক্ষ, আমার ব্লকের শাখা সংগঠনের সমস্ত নেতা নেত্রী, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সকলে আমরা প্রতিনিয়ত কর্মসূচির সঙ্গে যেমন থাকি, যেমন সভা সমিতি, রাজনৈতিক মিটিং মিছিল দলের পক্ষ থেকে করি, অনুরূপভাবে সামাজিক কর্মসূচি আপনারা বলুন, রক্তদান শিবির, হসপিটালে ফলমূল বিতরণ আমরা, এবং এমনকি আমাদের ব্লকে এক্সেপশনাল ওটা মুর্শিদাবাদ জেলার উপর আমি বলবো যে আমাদের মহিলা নেতৃত্বরা পুরুষ বর্জিত রক্তদান শিবির করে, যেখানে একজন পুরুষকেও নেয় না, তারা মহিলারা নিজের শক্তিতে রক্তদান শিবির করতে পারে। এটা আমাদের একটা অহংকার আমাদের ব্লকে। আমরা প্রত্যেক সময়তে মানুষের সাথে থাকি, মানুষের পাশে আছি। আগামী দিনও নিশ্চিতভাবে আমরা সকলে যৌথ নেতৃত্বে বিশ্বাস করি, যৌথ নেতৃত্বে আমরা সকলে একসাথে একযোগে, এবং আমাদের নতুন মনোনীত আমার বন্ধু প্রার্থী রিয়াত হোসেন সরকার, দীর্ঘদিন আমরা পরিচিত, একসঙ্গে একটা লেভেলে একটা পর্যায়ে আমরা শুধু পরিচিত না, আমরা দক্ষিণবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা একসাথে তাকে নিয়ে আমরা প্রত্যেকের মানুষের কাছে পৌঁছাতে যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে, মানুষকে আরও বেশি বেশি আমরা উদ্বুদ্ধ এবং মানুষকে আরও বেশি বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার আমরা একসঙ্গে। আইএসএফ প্রার্থী দিয়েছে, বিজেপিও প্রার্থী দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের ভোট বক্স হালকা হবে বলে মনে হচ্ছে? আইএসএফ বিজেপিকে নিয়ে কথা বলা মানে তাদেরকে এখানে প্রচারের আলোতে নিয়ে আসা। আমি ওই কথাটা উত্তর না দেওয়াই পছন্দ করছি। মোহাম্মদ সেলিম কোনো রকম থাকছে? মোহাম্মদ সেলিম এখানে কত নম্বরে থাকবেন, মোহাম্মদ সেলিমের অবস্থা কী হবে মোহাম্মদ সেলিম সাহেবই বুঝবেন। তিনি রাহুল গান্ধীর, আমি যতটা জানি, আমি তো সামান্য ক্ষুদ্র কর্মী তৃণমূল কংগ্রেসের, আমি যতটা জানি রাহুল গান্ধীর হাতে পায়ে ধরে প্রার্থী নিয়েছেন এখানে, নিজে দেখা করে রাহুল গান্ধীর হাতে ধরে প্রার্থী নিয়েছেন, এটা আমি নিশ্চিতভাবে বলছি। ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনে কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট হতে চলেছে সম্ভবত, তিনি তৃণমূলের ঘর থেকে আসছেন এমন দাবি কংগ্রেসের, সেই জায়গায় কোনো রকম ফ্যাক্ট হবে? এটা দেখুন, আমার এই বিষয়টা জানা নেই, তবে ফ্যাক্টটার মোটেও এটা জানা নেই। যদি কিছু হয় ও নিয়ে আমরা আলোচনা করার কোনো বিষয় নেই, আমরা আগ্রহী নেই। ওটা তারা রাজনৈতিক হতাশা থেকে এসব সিদ্ধান্তের দিকে যাচ্ছে, তাদের কনফিডেন্স নাই, কনফিডেন্স হারিয়ে ফেলেছে, নিজের প্রতি আস্থা নেই, তাই এই ধরনের কথাবার্তা যাচ্ছে। ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভোটারদের উদ্দেশ্যে একটাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের পক্ষে থাকতে, ধর্মনিরপেক্ষ শক্তিকে মজবুত করতে আমরা আরও বেশি বেশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করার জন্য আমরা আপিল করছি আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে। পড়ুয়াদের জন্য কলেজের সেই বিষয়ে ভাবছেন? দেখুন, নির্বাচিত হওয়ার পরে নিশ্চয়ই আজকে দীর্ঘদিনের দাবি যেটা বলছেন সেটা নিশ্চয়ই আমাদের দীর্ঘদিনের দাবি, হ্যাঁ বটেই। তো এখানে যদি কথা বলার সুযোগ থাকে নিশ্চয়ই আমরা আবেদন করবো, এবং আমাদের এই আওয়াজ, এই আবেদন আমরা পৌঁছে দেবো দিদির কাছে, যাতে আমাদের এখানে একটা কলেজ স্থাপিত হয়। নিশ্চয়ই আপনি বিধানসভার মনোনীত প্রার্থী হওয়ার আগে কিন্তু গ্রাসরুটে রাজনীতি করেছেন,
সেই জায়গায় কেমন ভাবে দেখছেন সংগঠনটাকে? দেখুন অ্যাকচুয়ালি তো একদম গ্রাসরুটের রাজনীতি করে উঠে এসেছি এবং গ্রাসরুটের রাজনীতি যতটুকু বুঝি আর কি, তাতে সেইখান থেকে বুঝতে পারছি মানুষের যে সাড়া, সেই সাড়াটা যথেষ্ট ভালো সাড়া এবং উন্নয়নের পক্ষে কথা বলছে। আজকে দিদি যেভাবে বিভিন্ন প্রকল্প দিয়ে একটা সাধারণ মানুষের ফ্যামিলিতে আপনি চিন্তা করবেন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আজকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আবার নতুন করে কর্মশ্রী প্রকল্প চালু হয়েছে এবং আরও যে সমস্ত প্রকল্প আছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আজকে সমস্ত প্রকল্পের কথা বলছি, বিনা পয়সায় রেশনের আপনার চাল, এইগুলো থেকে সব দিক থেকে বলছি একটা ফ্যামিলি আপনি দেখবেন যে গড়ে প্রায় মোর অললেস 2 লক্ষ টাকা করে কিন্তু সুবিধা ভোগ করছে, মোর অললেস। এবং এখানে কিন্তু মানুষ অনেক সুখে শান্তিতে আছে। দিদি বারবার একটা কথা বলছে যে আমার বিনা পয়সার চাল উঠছে 1000 টাকার গ্যাসে। রিয়াদ সাহেব, লাস্ট প্রশ্ন আর কি, যে প্রতিদ্বন্দ্বী কাদের ভাবছেন? প্রতিদ্বন্দ্বী আমরা কাউকে ভাবছি না, আমরা নিজেদের প্রতিদ্বন্দ্বী নিজেরাই। 1,06,000 ভোট টাকা টপকে আবার এটাকে বাড়াবো কি করে, ব্রেক করবো কি করে, এই যে আমাদের রেকর্ড, আমাদের এই রেকর্ডটা ভাঙার জন্যই আমি রোগ সাহেব, চাঁদ সাহেব এবং আমাদের এই গোটা বিধানসভা যে আমাদের সাংগঠনিক যে শক্তি আছে, এই নিয়ে আমরা চিন্তিত।